হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সি প্রথম 3 মাসের অভিজ্ঞতা। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে গাইড করার মতো কেউ ছিল না। আর সত্যি কথা বলতে গাইড করবেই বা কী করে, সবার শরীর সব সময় সমান হয় না। তো আমার সাথে যেটা হয়েছে সেটা তোমার সাথেও হবে, সেরকম কোনো ব্যাপার না। তো তাও আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি, যদি কারোর হেল্প হয়ে যায়। কনসিভ করার পর প্রথম আমার প্রচণ্ড অস্বস্তি হতো আমার শরীরের ভেতর। আমি বুঝতে পারতাম না যে কেন এরকম হতো। হয়তো এটাই হয়, সেটাও বুঝতে পারতাম না। আবার কাউকে যদি জিজ্ঞাসা করতাম, সে বলতো আমাদের তো এরকম কিছু হয়নি। তো ওভারঅল আমার কাছে আইডিয়া ছিল না। তো এটা একটা সমস্যা। 2 হচ্ছে আমি কিছু খেতে পারতাম না ফার্স্ট 3 মাস। কিছু খেলেও আমার বমি হয়ে যেত, কিছু না খেলেও আমার ভমিটিং হতো। তো আমার কাছে খুব কষ্টদায়ক ছিল। আমি প্রথম 3 মাস শুধু আলু সিদ্ধ ভাত খেতাম। ডিম এবং মাছ দুটোই গন্ধ লাগতো, বাট আমাকে সেটা খেতে হতো এবং খুবই কষ্ট করে খেতাম, আবার বমিও করে ফেলতাম। তো সেটা একটা আমার কাছে খুব কষ্টজনক জিনিস। ও, আরও একটা সমস্যা, আমি পারফিউমের গন্ধ নিতে পারতাম না। আমি টুথপেস্টের স্মেল নিতে পারতাম না। টুথপেস্টের স্মেল নিলে বা আমার ঘরে যদি কোনো রকম কোনো পারফিউম, রুম স্প্রে এগুলো ইউজ হতো, তো আমি সাথে সাথে ভমিটিং হয়ে যেত আমার। মানে আমি এগুলোর স্মেল নিতেই পারতাম না। আচ্ছা, আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, আমি যতদূর জানতাম, যে হয়তো ভুল জানতাম বা জানি না, যে টক কনসিভ করলে বা প্রেগনেন্ট থাকলে খেতে ইচ্ছে করে। তো আমার আগাগোড়াই খেতে ইচ্ছে করতো, মানে ওটা প্রেগনেন্ট হওয়া কেন না হওয়া কেন, আমি টক খেতে পছন্দ করি। বাট ডক্টর আমাকে বলেছিল, উনি যতক্ষণ না আমাকে বলবে ততক্ষণ আমি কোনো রকম কোনো টক জাতীয় জিনিস কিছু খেতে পারবো না, ইভেন লেবুও না। তো এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আজ যখন আমি পিছনে ফিরে তাকাই, তখন মনে হয় যে আমার সব কষ্টই সার্থক ছিল। যাই হোক, তোমাদের সাথে আমি পরের ভিডিওতে আমার নিজের আরও অনেক অভিজ্ঞতা শেয়ার করব। আমার সাথে থেকো। বাই।